আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আর আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আমার বাসার ট্যুরটা করে দেখাবো। আর আমার আজকের এই হোম ট্যুরটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করবেন। তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর এটা হচ্ছে আমার বাসার ভিতর ঢুকতে কলিং বেল। এখানে আমি এভাবে ডেকোরেশন করে নিয়েছি। এটা হচ্ছে রঙিন কাগজ দিয়ে আর কি ফুল বানিয়ে আমি কলিং বেলটা এভাবে সাজিয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি আমার বাসার ভিতরে আর কি। বাসার ভিতর ঢুকতেই তো মানে ড্রয়িং ডাইনিং, আর আমার ড্রয়িং ডাইনিং দুটোই একটাই। আর ফার্স্টে আমি সোফা রেখেছি, আর এখানে আমি 3 সিটের সোফা রেখেছি আর 2 সিটের। আর আমার সোফাটা হচ্ছে ভিক্টোরিয়া, যেহেতু ওয়াশ করা যায় না এই জন্য আমি কভার লাগিয়ে নিয়েছি ওয়াশ করার জন্য সুবিধার্থে আর কি। আর আমার বাসায় ঢুকতে আমার হাতের ডান সাইডে আছে ছোট্ট একটা টেবিল, আর এখানে আমি একটা কম্পিউটার রেখেছি। আর এই বোতলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সসের বোতল, আর এগুলো আমি নিজে আর কি রং করে এভাবে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই ওয়ালের কাজগুলো আমি নিজে করেছি। আর টেবিলের নিচে এখানে নামাজের জন্য দুটো জায় নামাজ রাখা আছে, এই দুইটা এখানেই থাকে। আর আমার হাতের বাম সাইডে আছে আমার শু র্যাক, মানে বাসার মধ্যে ঢুকতেই হাতের বাম সাইডে শু র্যাকটা রেখেছি। আর শু র্যাকটা আমি এইভাবে আর কি মানি প্লান্ট দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর উপরে দুইটা হাত পাখা দিয়ে আমি ওয়ালটা সাজিয়ে নিয়েছি। আর এখানে সুপার পিছনের ওয়ালটাও মানে বাসায় ঢুকতে একদম আই লেভেল করে আর কি আমি পুরো ওয়ালটাই মানে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আর মানে বাসায় ঢুকতে এই ওয়ালটা আগে চোখে পড়ে, এই জন্য অনেক ভালো লাগে। আর কিছুদিন আগে যেহেতু মাহির বার্থডে হয়েছিল, আমি ওইগুলো যেহেতু সাজিয়েছিলাম ওইগুলো আমি আর খুলি নাই, ওইভাবেই আছে। আর আমি যেহেতু একা হাতে ভিডিওটা করেছি, ভিডিওটা একটু কাঁপছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর আমার টিভি মানে কম্পিউটার টেবিলের পাশে আমি আমার ফ্রিজটা রেখেছি, এটা হচ্ছে ওয়ালটন ফ্রিজ। আর ফ্রিজের পাশে রেখেছি আমার ওয়াল শোকেস। আর ওয়াল শোকেসের সামনে রেখেছি আমার ডাইনিংটা। আর ডাইনিংয়ের উপরে আমি একটা ট্রেতে আমার মানে স্পুন সেট আর একটা কাচের মানে ভাঙা গ্লাসে আমি এখানে মানি প্লান্ট লাগিয়ে নিয়েছি। আর একটা জগ আর একটা গ্লাস, এই দুটো সবসময় এখানেই থাকে। আর টেবিল ম্যাটটা তো এটা তো টেবিলে রাখতেই হবে, যেহেতু খাওয়ার সময় দরকার পড়ে, এগুলো এখানেই থাকে। আর ডাইনিংয়ের পাশের যে ওয়ালটা, এটা হচ্ছে পাশে ওয়াশরুমের এই ওয়ালটাতে আমি আর কি ওইভাবে করে কুলা পাখা দিয়ে আর কি সাজিয়ে নিয়েছি। আর এখন আমি আমার ডাইনিং আবার ড্রয়িংয়ের পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি। মানে রুমটা যেহেতু ছোট, মানে একটু ঘিজিবিজি হয়ে আছে, তারপরে মাশাআল্লাহ মানে আমি আমার মতো করে আমি সাজিয়ে নিয়েছি। আর এখানে যে দুইটা দরজা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ওয়াশরুমের আর একটা হচ্ছে রান্নাঘরের। আর এটা হচ্ছে আমার আর মাহির রুমের ঢুকতে মাঝখানে যে জায়গাটুকু, এখানে আমি একটা ক্যাবিনেট রেখেছি। এটা আমার রান্নাঘরের পাশে ছিল, আমি ওইখান থেকে সরিয়ে আর কি এখানে রেখেছি। আর এই ক্যাবিনেটের মধ্যে আমার রান্নাঘরের বেশিরভাগ জিনিসপত্র মশলা জাতীয় যা কিছু আছে, মানে শুকনা যে বাজারগুলা মশলাগুলো সবগুলো আমি ক্যাবিনেটের মধ্যে রাখি। আর এই তো চলে আসলাম মাহির ঘরে। আর মাহির ঘরে আর কি আমি, এটা হচ্ছে দিনের বেলা, মাহির ঘরের পর্দাগুলো আমি একটু কালারফুল দিয়েছি, মানে রোদ্রে আলো পড়ে ঘরটা আর কি অনেকটা সুন্দর লাগছে। আমি লাইটটা জ্বালিয়ে দিলাম। আর মাহির রুমে ঢুকতে আমার হাতের ডান সাইডে মাহির পড়ার টেবিল। আর মাহির রুমে রেখেছি সিঙ্গেল খাট। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, মাহির রুমে একটা কাঠের খাট ছিল, ওই খাটটা আমি বিক্রি করে দিয়েছি। আর ওর খাটের মাথার পাশে মানে যে ওয়ালটা, ওই ওয়ালটাও আমি এই যে আমার নিজে যেটুকু পেরেছি ওইভাবে করে ডেকোরেশন করে নিয়েছি। আর মাহির রুমের ছাদে আমি
স্টার দিয়ে আর কি সাজিয়ে নিয়েছি। এইগুলা মানে চাঁদের মতন, সূর্যের আলো থেকে চাঁদ যেরকম আলোকিত হয় এগুলো এরকম রাত্রেবেলা লাইটের আলো দিয়ে আর কি, লাইটটা অফ করলে তখন সুন্দর লাইট জ্বলে, এই জন্য আর কি মায়ের রুমটা আমি এইভাবে করে সাজিয়ে দিয়েছি। আর আমার কাছে বিছনাতে মানে বেডডানা রাখতে অনেক ভালো লাগে। আর আমি যে বেডডানা রেখেছি এটা হচ্ছে আমার নিজে হাতে করা কাঁথা দিয়ে আর কি বেডডানা বানিয়ে নিয়েছি। আর এই সাইডে একটা কর্নারে আমি মানি প্লান্ট রেখেছি, আর ওইগুলো হচ্ছে ঘাস। ঘাসটা আর কি আমি নাম জানি না। আর নিচে মানে একটু ফুল দিয়ে একটু সাজিয়ে রেখেছি। আর এই দরজাটা হচ্ছে মাহির রুমের বারান্দার। মাহির রুমে ছোট্ট একটা বারান্দা আছে। আর মাহির রুমে আছে আর একটা ওয়ার্ড্রপ, এটা হচ্ছে আরএফএল-এর ওয়ার্ড্রপ। আর এই ওয়ার্ড্রপে আর কি মাহির কাপড় চোপড়গুলাই রাখি। আর এই ঝুড়িটাতে হচ্ছে মাহির চুলে ক্লিপ টিলিপ মানে দরকার যে জিনিসগুলো ওইগুলো রেখে দিয়েছি। আর এর উপরে আমি মাহির হেলমেট আর সেফটি গার্ডটা রেখেছি। আর এটা হচ্ছে মাহির বাবার একটা ট্রাঙ্ক, ও যখন মেসে থাকতো এই ট্রাঙ্কটা ছিল। এই ট্রাঙ্কটার উপরে আমি আর কি মাহির পুতুল টুতুল দিয়ে একটু সাজিয়ে রেখেছি, বসাও যায়। আর এখন চলে যাচ্ছি আমার রুমে। আর আমার রুমে ঢুকতেই রেখেছি আমার খাট, মানে এই পজিশনে রাখলে আর কি দেখতে ভালো দেখা যাচ্ছে, এই জন্য আর কি ঢুকতেই খাট। আর খাটের মাথার পাশে যে দরজাটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার রুমের ছোট্ট একটা বারান্দা, মানে মাহির রুমের সাথেও একটা বারান্দা আছে, আমার রুমের সাথেও একটা বারান্দা আছে। আর এখানে রেখেছি একটা আলমারি। আমার ঘরে কিন্তু খুব বেশি জিনিস নাই, মানে অল্প কিছু দিয়ে আর কি আমি সুন্দর করে আর কি সাজিয়ে নিয়েছি। মানে এরকম থাকলেই ভালো লাগে আমার কাছে, সিম্পলের মধ্যে, মানে ঘরটা পরিষ্কার করতেও ঝামেলা হয় না। আর এখানে আছে আর একটা কম্পিউটার, এটা হচ্ছে মাহির বাবার। আর ডাইনিংয়ে যেটা দেখতে পেয়েছেন ওইটা হচ্ছে মাহি আর আমার, আমি আর মাহি এখানে কাজ করি। আর এটা হলো মাহির বাবার কম্পিউটার, ও এখানে ওর কাজগুলো করে। আর এখানে আছে ছোট্ট একটা টেবিল, আর এই টেবিলের উপর আমি একটা ক্যালেন্ডার রেখেছি। আর কাছের বয়ামটাতে আমি রেখেছি আমার ডাইনিংয়ে যে ওয়ালটা আমি ডেকোরেশন করেছিলাম ওই সময় যে বাড়তি যে কাগজগুলো কেটে ফেলে দিতে হয়েছে ওই কাগজগুলো দিয়ে আমি আর কি বয়ামের মধ্যে রেখে দিয়েছি, দেখতে ভালো দেখা যাচ্ছে। আর পাশে একটা রিয়েল গাছ রেখেছি। আর এটা হচ্ছে আমার রুমের আর কি ওয়াশরুম। আর এই ওয়ালের যেই কাজগুলো দেখতে পাচ্ছেন রং করে, এগুলো আমার নিজে হাতেই করা। আর আমার আজকের এই ট্যুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন, তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে। আর প্লিজ আপনারা ভিডিওগুলো দেখার সময় একটা লাইক দিবেন, একটা লাইক দিলে হয় কি আমার ভিডিওটা আরও অন্যদের মাঝে যাবে। আর আমি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।